এ ভাইয়েরা আমার, জবান খুলে একটু কথা বলবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলা লাগবে, একটু আওয়াজ দিবেন, যাতে মনে হয় হাজার হাজার মানুষ কথা শুনতেছে। মনে হবে তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশধরে কন্যা। উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিন ধারণ করো। আল্লাহ যদি চায় সন্তান মারা গেছে, জীবন মৃত্যুর মালিক তোমার, সবর করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে? তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কি না? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টো ঠাট্টা বিদ্রুপার সমালোচনা করে ডেকে বলে, ভাতিজা, তোমার একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না, তুমি তো একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না। এই কথাগুলো বলে বিশ্বনবীকে কষ্ট দেয়। এবার জানবো আমার, আপনার আমার প্রিয় নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? অনেক পয়গাম্বরের ছেলে পয়গাম্বর হয়েছেন, অনেক পয়গাম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে জীবিত না থাকার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? তার পিছনে কি তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে কি জানতে আপনাদের মনে চায় না? কারা কারা জানতে চান দুইটি হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। তিনটি বিষয় কি কি বলবো? হাত নামা। তাহলে আমি এখনই যদি তিনটি বিষয় নিয়ে আলোচনা শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? জোরে বলেন, যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? কষ্ট হবে না? রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন নিলেন? কি কারণ? গভীরে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছে যারাই কালেমা পড়ে মুসলমান হয়, বিশেষ করে যারা চাকর বাকর দাসী, এদের উপরে কাফের বেঈমানরা নির্যাতনের জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী কোনদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে সাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন?
আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল কাটতো না, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম তার স্ত্রীকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনার আমার ঘরে কি আমল আছে? জোরে বলেন। ঘরের ভিতরে ঢোকে স্বামীও কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনই বোবা। এক কথা পায় না? বাড়িতে যায় স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দাও, এটা রাসূলের কি সুন্নাত। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীরা কখনো আগে সালাম দিতে পারতেন না। শুধু কি তাই, সাহাবা একরামও প্রতিযোগিতা করেছিলেন রাসূলকে আগে সালাম দিবেন, কিন্তু কখনো দিতে পারতেন না। আল্লাহু আকবার বলেন। আর আমরা একটু হজ করে আসলে, একটু মসজিদে ইমামতি করলে, একটু হাফেজ সাহেব হয়ে গেলে, একটু মাওলানা সাহেব হয়ে গেলে এমন ভাব নিয়ে থাকি, বাপ রে বাপ, সালাম মনে হয় উনি এখন পাওয়ার উপযুক্ত হয়ে গেছে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনাদের এলাকার আইয়ুব আলী ভাই, আইয়ুব আলী আনসারী, তরুণ আলোচক, দেশে শুধু কথা বলে না, ভারতে কথা বলে। এখন তরুণ বয়স, রক্ত গরম। যদি মনে করে না হয়ে গেছি একজন, কিসের সালাম কালাম, লোকজন এখন আমার কাছে আসবে, কথা কয় না কেন? তাহলে বলেন তো সমস্যা আছে না নাই? অহংকার মুক্ত হওয়া লাগবে, সবাইকে সালাম দিতে হবে। যে আগে সালাম দিল তার অহংকার, কথা বলে না কেন, অহংকার কমে গেল, অহংকার শেষ হয়ে যাবে। বিবিকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। বাড়িতে ঢুকে সুন্দর ভাষায় ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। আপনার সন্তানের যে নাম সেটা ধরে বলবেন, আমি একটা বললাম আর কি, রাগ করতেছেন আপনারা? কিন্তু আমাদের ব্যবহারটা এত মিষ্টি না, এত সুন্দর না। ঘরে দরজায় ডাক দেয়, এ রুবেলের মামা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া তোর পিঠের ওপর আজকে যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এই জন্য ব্যবহার ভালো হওয়া লাগবে। স্ত্রীকে সালাম দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফাও করবেন। কার হাত? এই যুবক কথা বলে না, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। এই আমলগুলো যদি করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কখনো আর শান্তি আসবে। আজকে ঘরে ঘরে শান্তি নেই, সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, কথা বলেন না কেন? আজকে দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে, কারণ রাসূলের সুন্নত ঘরে আর আমল চলে না, কথা বলে ঠিক না? রাসূলের 4টি সুন্নত আছে। প্রত্যেকটা নারী পুরুষ যদি তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নত আমল করতে পারে, তাদের জীবনে কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। বলেন আল্লাহু আকবার। কয়টা সুন্নত? আরো জোরে বলেন, কয়টা সুন্নত? কি কি সেই 4টি সুন্নত শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু অপেক্ষা করেন, আমি আস্তে আস্তে বলতেছি। এখন আবার বলতে গেলে পেঁচ লেগে যাবে, একটু মনে করে দিবেন। আছেন তো নাকি বলেন? এই জয়পুর হাটে একবার ওয়াজ করতে গেছিলাম, আমি বললাম, ভাই আপনারা বউকে সালাম দেবেন, কথা কয় না কেন? বউকে কি দেবেন? সালাম দেবেন। একটা ছেলে বলে, হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা হয়েছে? কি কন হুজুর, 3টা সন্তানের বাবা আমি তখন বললাম, বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর তুমি 3টা সন্তানের বাবা হয়ে গেলে,
তোমার শরম যদি এত বেশি হইতো, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা বলা ঠিক না? বইয়ের বাচ্চা হয়ে যায়, বইয়ের 14 গোষ্ঠী তুলে গালি দেয়, তখন তোমার এই শরম আসে কোথা থেকে? হ্যাঁ, তখন শরম যায় কোথায়? বইয়ের মা বাবা তুলে গালি দেয়, আসে না স্বামী? কথা কয় না কেন? স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে আপনার স্ত্রী আপনাকে বকাঝকা করবে না, আপনিও আপনার স্ত্রীকে গালি দিতে পারবেন না। আল্লাহ আমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানায় দেন, জোরে বলেন আমিন। সালাম মানেই শান্তি, কথা বলে ঠিক কি না? সালামের মাধ্যমে অনেক বড় বড় সমস্যা মিটে যায়। বউ খুব ক্ষেপে আছে, সালাম দেবো পরে টিপস দিচ্ছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে সালাম দিলেন, আর আমি তাকায়া দেখলাম বিশ্ব নবীর চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? অনেকে জানে না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? একজন বলতেছে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না? নাই। কেমন নবী পাইছি জানেন? আখিরি নবীর আখিরি উম্মত আপনি আমি, আপনার আমার মর্যাদা দাম অনেক বেশি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজেরা ভালো কাজ করব, মানুষকে ভালো কাজের জন্য উৎসাহ অনুপ্রেরণা দেব, নিজেরাও অন্যায় করব না, খারাপ কাজ করব না, সমাজেও করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? খারাপ কাজ অন্যায় কাজ বন্ধ করতে গেলে মার আছে না নাই? মার আছে না নাই? আজকে হক কথা বলা যায় না। হক কথা বলতে গেলে মাইক কেড়ে নিত এক সময়। কথা বলে না কেন? আজও বাংলাদেশে দুই একটা মাহফিলে বাধা দেওয়ার মতো লোক আছে না নাই? তাদেরকে সাবধান করে দিতে চাই, আলেমেরা কথা বলবে, আপনি আপনার দলীয় সমাবেশে কথা বলেন, কেউ তো বাধা দিতে যায় না, কিন্তু আলেমেরা যখন কোরআনের মাহফিলে কথা বলবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, এতে সমস্যা কিন্তু আরো বাড়বে। কথা বলে না কেন? মানুষ তখন আবু জেহেল চিনবে। কথা কয় না? কারণ কোরআনের মাহফিলে কোন মুসলমান বাধা দিতে পারে। হুজুর বলতেছে সমস্যা কি? বাক স্বাধীনতা আছে না মানুষের? বলে যা। আপনি ভালো মানুষ হলে সমাজের মানুষ এমনি আপনাকে নির্বাচিত করবে। কোন হুজুর কি কইলো না কইলো এতে আপনার ভোট কমবে। কথা কয় না কেন? আর যদি হুজুরদের বাধা দেন, চেয়ারম্যান কে আপনি এলাকার চৌকিদারও হবেন না। গতকালকে আমাদের এক ভাইকে কুষ্টিয়ার একটি মাহফিলে বাধা দিয়েছেন, বলেন সাদিকুর রহমান আজহারি ভাই, অত্যন্ত নরম একজন আলোচক। কথা বলেন না কেন? চমৎকার ভাবে কথাগুলো বলেন। ভাই তো বোঝেনি তো, সাদিকুর রহমান আজহারি মানে বোঝেন তো? তো তিনি চমৎকার ভাবে কথা বলেন। আর ওই সমাজে একজন মানুষ বলেছে কোরআনের মাহফিল চলবে, এক চেয়ারম্যান কথা বলতেছে, এই কথা বলতে বলতে চেয়ারম্যান সাহেব যায় রাগান্বিত হয়ে শ্রোতারে পিটে দিতেছে। এইটা ভাই, এটা মানুষের কাতারে পড়ে? কথা বলেন, এরা মানুষের কাতারে পড়ে? আপনি কোরআনের মাহফিলে গেছেন, আপনি মাইক ধরছেন কেন? আপনি অতিথি মাইক ধরলে এতটুকু আসসালামু আলাইকুম ভাই, আসলে এটা আমাদের কোনো দলীয় সমাবেশ না, এটা যেহেতু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এলাকার মানুষ সম্মান দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুবই ধন্য আজকের এই জান্নাতের বাগানে বসতে পেরে। ওলামা ইকরাম এসেছেন, তারা কোরআন হাদিস থেকে কথা বলবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শেষ, তোমার বক্তব্য শেষ, তুমি নেমে যাও। কথা কয় না? উনি মাইক ধরে বলে এটা বলতে পারবেন না, ওইটা বলতে পারবেন না, মনে হয় আমরা সবাই বাপের গোলাম। কথা কন না কে? কি বলবো না বলবো তোমার কাছে জানা লাগবে না? তুমি কোন দেশের দুলে ভাই? বাহাদুরি করেছিল, অনেকে থাকতে পারে না, এজন্য নতুন করে মাথা ছাড়া দিয়ে কেউ বাহাদুরি করেন না। কথা কন না কেন? আপনারা শান্ত থাকেন, নিজের দল গোছান,
মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা আস্থা বিশ্বাস অর্জন করেন। মাহফিলে বাধা দিয়া বক্তাকে থামাইয়া কখনো আপনার দলীয় সমর্থন আপনারা বাড়াইতে পারবেন না, কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই আলেমদেরকে কথা বলতে দেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। মনে রাখবেন আলেমদেরকে বেইজ্জত করতে আসলে আল্লাহ একদিন আপনাকে বেইজ্জত করবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারীর মাহফিলে যারা বাধা দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা কি যেন বলতে চাচ্ছিলাম, মনে হয় ভুলে গেছেন। আরো জোরে বলেন, কি বলছিলাম? আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেছে 3টা সন্তান রেখে, কয়েকটা দিন তারা অনাহারে সময় পার করতেছে। বড় ছেলেটা ডেকে বলে, মা কয়েকদিন হলো বাবা মারা গেছে, দুনিয়ার কেউ তো আমাদের খোঁজ নিতে আসলো না মা। এতিম নবীর এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না। ও মা, কালেমা পড়ে মুসলমান হই আর না হই, চলো না মা একবার নিজেদের দুঃখের কথা রাসূলের কাছে যা বলে আসি মা। সন্তানদের অনুরোধে মা বিশ্বনবীর দরবারে চলে আসলেন। 2টা ভাই রাসূলের চেহারার দিকে তাকায়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকায়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমার তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধাও চলে গেছে। এই জন্য অনেক গরিব সাহাবী ছিল, ঘরে খাবার ছিল না, নবীজির ক্ষুধার কথা ভুলে থাকতেন। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজির শরীর মোবারক ঘেমে গেলে আম্মা জানরা সেই ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন। রাসূলের দিকের ঘাম মিসকম্বরের চাইতে বেশি সুগন্ধি ছড়াইতো। আমার ভাইরা সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজানগো আমার। হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আরো জোরে বলেন ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। এ কথা বলেন না কেন? ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানি আছে, আরএফএল কোম্পানি, নাম শোনেন নাই? সেখানে একজন ভাই চাকরি করত। সে আফসোস করে সংবাদ সম্মেলনে গতকালকে 2-3 দিন আগের একটি ঘটনা সে বলতেছে, প্রত্যেকটা মিটিং যখন অফিস থেকে আয়োজন করা হয় ঠিক নামাজের সময় আমরা আমাদের স্যার যিনি ছিল তার কাছে অনুরোধ করেছিলাম যে স্যার মিটিংটা যদি নামাজ ছাড়া অন্য সময় করা যায় তাহলে আমাদের সালাতে সমস্যা হয় না। তখন বলতেছে, এগুলো নামাজ কালাম বাড়িতে যায় পড়ো। নাউজুবিল্লাহ। কালকে চিন্তা করেন, মুসলমানের দেশে মুসলমানের টাকা দিয়ে আমরা যে কোম্পানিগুলোকে লালন পালন করি, তাদের কোম্পানির বিভিন্ন জিনিস আমাদের ঘরে নিয়ে যায়। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এখন তারা যদি নামাজ পড়ে এমন ব্যক্তিদের সাথে
না যাবে? ওই কোম্পানিগুলো বয়কট করার দরকার আছে না নাই? নামাজে বাধা দেয়, এরা দাড়ি দেখলে সমস্যা মনে করে, জামাত শিবির ট্যাগ লাগায়। সেই ছেলেটা বলতেছে এগুলো জামাত শিবিরগিরি, এই আরএফএল কোম্পানিতে চলবে না। নামাজ পড়লে বাড়িতে যা করবা, অফিসে কোনো নামাজ হবে না। এইভাবে তারা কথা বলতেছে। এই জন্য আমরা বলতে চাই ভাই, ইসলাম বিদ্বেষী মাঝে মাঝে বিরাট বিভিন্ন কোম্পানিতে আমরা এরকম দেখি, কথা বলে না কেন? তারা নামাজকে পছন্দ করে না, দাড়িকে পছন্দ করে না, কেউ আল্লাহর জিকির করে পছন্দ করে না। এমন কোম্পানির জিনিস আমরা আমাদের ঘরে কিনবো না, কথা বলে ঠিক কিনা? এই জন্য বলবো, এখন আপনারা সতর্ক হয়ে যান। আর বাংলাদেশের মানুষ যদি একবার জেগে ওঠে, আর যদি বয়কটের দাবিতে দেশের ওলামা ইকরাম সচ্চার ভূমিকা পালন করে, ওইরকম কোম্পানি 2-1 বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? ফিরিয়ে দিলে তোদের বদনাও কেউ কিনবে না, কথা কয় না কেন? সাবধান হয়ে যাও। সব জায়গায় ইসলাম বিরোধী লোক আছেই, এ কথা কন না কেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলাম আলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মানুষ আছে না নাই? বিগত 16 বছরে এই দেশে সবচেয়ে বেশি নির্যাতন জুলুমের শিকার হয়েছে এদেশের ওলামা ইকরাম, দাড়ি টুপি নামাজিরা, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার বনি বোমায়কে বলেছিলাম উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দাও। ওমায় ডেকে বলে, বেলাল রে, উর্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযবিল্লাহ। ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বিশ্ব নবী হযরত বেলালকে দোয়া করে দিলেন। হযরত বেলাল চলে গেলেন। আমার ভাইরা, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা গড়িয়েছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে, উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো এইবার দরজায় সে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওই এইবার খেয়াল করেন বাজান গো আমার, ওমায়ে তাকায়া দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা দেখা যায় না। জোরে বলেন মারহাবা। এইবার উমায়ে দেখে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এইবার বলতেছে, যাও নিজেদের কাজ করো, বেলালকে বেলালের মতো থাকতে দাও। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সঙ্গে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এইবার উমাইয়া বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই বিশ্ব রেকর্ড ছিল বিশ্ব নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন মানুষকে নেতা হিসাবে কারা কারা মানতে রাজি? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা। কেমন নেতা পাইছি, কেমন নেতা! সে 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতার আছে? জোরে বলেন আছে? আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা অনার্গল বলতে পারে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কয় না? মিথ্যাবাদী আছে না নাই? হেলিকপ্টার দিয়ে ফানি দিয়েছিল। আরে জাতির সাথে
রাগ করেন না, সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। বড় বড় কথা বলতো, আজকে কই গেল? কথা কন। কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। না না বলবো না, কষ্ট হচ্ছে, তাহলে একটু জোরে বলে লিল্লাহে তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি কষ্ট পাচ্ছেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, কালামানিকের সিলেটবাসী ফাটিয়েছে ভাই আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? না কষ্ট হচ্ছে, এই সমাজে এগুলো আছে না নাই? আমরা শুনতেছিলাম যে শামীম ওসমানের বাসায় নাকি ভারত থেকে দুবাই থেকে, মানে ভারত থেকে দুবাইয়ের পথে, আবার শুনতেছি নাকি ওখানেও জায়গা হচ্ছে না। আরে খুব মায়া লাগে, আসেন আপনি আবার আসেন, এ কথা কয় না কে? এভাবে আর কত ঘুরবে, তাই না? চিন্তা করেন, চিন্তা করেন, মানুষ মানুষ হওয়া লাগবে, মানুষ। কথা বলেন না কেন? ক্ষমতাকে আল্লাহ তাআলার আমানত নিয়ামত মনে করা লাগবে। জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, এদেশের মানুষের জন্য যদি আপনি কিছু করেন, দেশের মানুষ বুক দিয়ে আগলায় রাখবে। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগে তো, এদেশে তার বাবার বাড়ি, স্বামীর বাড়ি ভারতে আছে, ওই দেশে জায়গা হচ্ছে না, দুবাই চলে যাচ্ছে। দুবাইও আবার যতটুকু আমি এখন মিডিয়াতে ওইভাবে ফলাফল প্রচার হয়নি, আমরা যতটুকু শুনতে পারলাম, ওখানে তিনি ঢুকতে পারতেছেন না। বিশ্বের বিভিন্ন দেশে তাকে পাঠানোর জন্য ভারত সরকার অনেক চেষ্টা করতেছেন, কিন্তু হচ্ছে না। কথা বলেন না কেন? এই জন্য মাঝে মাঝে বলতেছেন সুযোগ পাইলে চট করে ঢুকবো। আসেন আসেন, কথা কোন ঠিক কি না? আসেন, আপনি আসবেন না কেন? এদেশের নাগরিক আপনি, আসেন, পরেরটা পরে বোঝাবেন নাকি? ঘন আসেন, আপাতত আসেন, পরে ভয় দেখালে হবে, বোঝেন। এখন আদর করে ডাকতে হবে, আসুক। ওনারা আসবে না কেন? আসুন, যারা যারা গেছে সবাই চলে আসুন, নাকি কহা? কিন্তু বিশ্বাস করেন, আমার কারো দেখতে সেটা কাদের সাহেবকে, এই বেচারাটা আছে কোথায়? আমি খবরটা পাইতেছি। রাগ করতেছেন? স্মার্ট বাংলাদেশ বলতে পড়ে যাইতো, কি পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের ঠাকুর গায়ের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কই গেল বেচারা? খুব দেখতে মনে চায়। এই লোকটার তথ্য এখনো পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কি না? আবার ফখরুল সাহেব ঠাকুর গায়ে যা বলে, কই কাদের সাহেব আপনি আসেন, আমি মেহমানদারি করার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সমাজের বাস্তবতা মাঝে মাঝে তুলে ধরা লাগবে। অনেকে আবার রসকস করতে পারে, হুজুর ওয়াজের মধ্যে এগুলো কি, এগুলো মাঝে মাঝে বলা লাগবে। দেশের মানুষ ভুলে গেলে হবে না, সচেতন হওয়া লাগবে। কারা কি ব্যবহার করেছে ভুলে গেলে চলবে না। কারা আইনা ঘর বাড়িয়েছে, কারা দেশের কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে, কারা দেশের নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে বিদায় করেছে, অতীত ভুলে গেলে চলবে না। ইতিহাস কিন্তু ঘটনা ঘটার পরে লেখা হয়। এই জন্য সব কথা বাংলার মুসলমান মনে রাখবে, এদেশের জনগণের সাথে কে কেমন ব্যবহার করেছে। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে তারা লাঞ্ছিত হবে, দুনিয়ার জমিনে তারা অপমানিত হবে, তার বাস্তব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি।
এজন্য জুলুম করতে নাই, মানুষকে ভালোবেসে বুকে টানতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন ভাইরা আমার, ছাত্রদের গণ আন্দোলনে আপনারা দেখেছেন গণভবন কিভাবে দখল হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এদেশের ছেলেদের এমন আবেগ। একজন দেখলাম সংসদ ভবনে ওই চেয়ারে বৈশা বিড়ি টানতেছে। আমি এটা দেখার পরে কষ্ট পাইছি, কারণ আবেগ ভালো, এত আবেগ ভালো না। কেউ ফ্রিজের মাছ, কেউ বাবা রান, যে যেমনে পেরেছে কাপড় চোপড় পোশাক আশাক কেউ কিছু বাকি রাখেনি। পরে আবার অনেকেই সবকিছু ফেরত দিয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, যে কথা আমি বলতে চাই, আরো জোরে বলেন, মনে আছে না নাই? হযরত বিলাল দিকে বলে, মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওমায় ডেকে বলে, বিলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। একটাই শর্ত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বিলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। ভাই হুজুর সাবধানে কথা বলেন, অবস্থা ভালো না। কি হয়েছে, কি সমস্যা আপনার? কথা কন না কে? এত ভয় পান মাহফিল দেওয়ার দরকার কি? কষ্ট পাচ্ছেন নাকি? ভয় করলেই ভয়, আর ভয় যদি না করেন কেউ আপনারা ভয় দেখাতে পারবে না। কথা কন না কে? এজন্য যা হয়েছে হয়েছে, সামনেতে যেন আর এরকম না হয়। কথা কি বোঝা গেল? এখন সেই হিসাবে আপনাকে কেমনে চলা লাগবে একটু বুঝে চলেন, ঠিক আছে তো? আর কত বোকা থাকবেন, সারা জীবন ওরা ধোকা দেবে, আর সেই ধোকার ফাঁদে আমরা পা দেব? কথা কয় না? একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জি জি জি, মনে রাখবেন আমার ভাইয়ের। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার উমাইয়া চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, আমার বাড়িতে কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, বাড়িতে আমি আসতেছি। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল। আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে। ওই বিশেষ বাহিনীর মাধ্যমে এদেশের ইসলামপন্থী মানুষদের উপরে ওরা নির্যাতন জুলুম করে। কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনিতে মুসলমান মারে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ওরা বোঝেন নাই? এই নেতানিয়াহু এ ভুলে গেছে নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, এই নেতানিয়াহু, এই ইহুদির বাচ্চা ইহুদিও একদিন পতন হবে। কথা বলে ঠিক না? ৭৭ বছর ধরে মুসলমানের রক্তে খেলা করতেছে। পৃথিবীর কোন দেশে এদেরকে আশ্রয় দিত না। ফিলিস্তিনের মানুষের মায়া দয়া বেশি, কারণ এই ফিলিস্তিনিতে সবচেয়ে বেশি পয়গম্বররা এসেছিল। বলেন আল্লাহু আকবার। এজন্য তাদের দরদ মায়া দয়া বেশি। একটু আশ্রয় দিয়েছিল যে ব্যবসা বাণিজ্য করবে, থাক, এ খালি একটু থাকার সুযোগ দিয়েছিল। সেই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতেছে, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আশ্রয় দিল এখন তারাই দেশ দখল করছে। আর মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য গাজায় হামলা, বাইতুল মুকাদ্দাস প্রতিদিন হামলায় শত শত মানুষকে ওরা হত্যা করে। এই জন্য যারা মানুষ হয়ে মানুষের উপরে হামলা চালায়, নির্যাতন চালায়, এভাবে জুলুম করে, এরা জঙ্গলি জানোয়ার। এরা মানুষ না, এরা পশু। আল্লাহ বলেন নাই, উলাইকা কাল আনাম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরাই সেই ব্যক্তি। কি কষ্ট হয় আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমাইয়ের বাড়িতে চলে আসলো। বেলালকে ডাইকা বলে, বেলাল এই দিকে আসো। কাছে ডাইকা বলে, বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল রে, তোমার উপরে আমার অনেক ভালোবাসা দয়া মায়া আছে। বেলালের সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল রে, তুমি যদি চাও উট বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দেড়হাম টাকা পয়সা যা লাগে আমি ব্যবস্থা করে দেব। বেলাল তুমি শুধু মুখ ফুটে বলো, চাইতে দেরি, চাহিদাটা পূরণ করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু আমাদের সমাজে আমরা তাকায় দেখি, মুনাফিক মার্কা মুসলমান, টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। একটা বিরিয়ানির প্যাকেট পেলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না, আসে না নাই? টাকা যেই দিকে, ফতুয়া সেই দিকে। টাকা পাইলে হালালকে হারাম বলে, আর হারামকে হালাল বলে চালিয়ে দেয়, আসে না নাই? টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়ে যায়। আমার হযরত বেলালের কথা শুনে আবু জেহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া পেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বাবারে মারে লাগতেছে, ছাইরা দে, এগুলো বলে না। যত জোরে মারে তত জোরে জবান দিয়ে কার জিকির করে? আরেকটু জোরে বলেন, কার? মাজান গো আমার। এইবার কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পিটতে পিটতে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল দেখে বলে, বেলালের পায়ে রশি লাগায়া, উঠের পায়ে দড়ি লাগায়া, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। বাবলা গাছের কাটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো বাড়া গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল নির্যাতন জুলুম করতে করতে বিকেল বেলা আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় শেষরায় শেষরায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, এরপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নির্যাতন করতে করতে যদি মেরেও ফেলে দাও, মনে রাখবে বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল ডেকে বলে, একটা রুমের ভিতরে বন্দি করো, বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মেলে নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আর আবু জেহেল মনে মনে ভাবলো, পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কি পিটাই না, সর থাপ্পড় মারে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। কথা বলে না, রাস্তা দিয়ে চলতে চলতে জিকির করা যায়, মোটরসাইকেল সাইকেল চালাতে চালাতে জিকির করা যায়। যুবকরে জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির থাকবে কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে সব সময় জবানে জিকির। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
আর জিকির করব যেভাবে পারি, আল্লাহ তাআলার নাম ধরে আমরা ডাক দেব। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল চোখের কোণায় পানি নিয়ে দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে জিকিরের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলেন। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করো? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, নবী গো আমি চিন্তা করি ডান থেকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কি ভালোবাসা! রাসূলকে আগলায় রাখতেন বেলাল। আহা, রাসূল যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। মনে হয় আপন জন হারাইলে এমন করে কেউ কান্না করে না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল চুপ করো, এত জোরে কান্না করো না। হযরত বেলাল ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম সান্ত্বনা দিয়ে বলে, বেলাল একটু চুপ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকলেন। সোমবারের দিনে বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, রাসূলের রওজার পানে দাঁড়ায়া যখন সালাম দিতে যাবে, দেখবেন দুনিয়ার সবকিছু দিলের ভিতরে কেমন যে ভালো লাগা ভালোবাসা কাজ করে, আপনাদেরকে ভাষায় বলে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে দাফন সম্পূর্ণ করার পরে হযরত বেলাল বলে, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে হযরত বেলাল দামেস্কে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে রেখে বলে, বেলাল কত মানুষ দেশান্তর থেকে আইসা, বিভিন্ন দেশ সফর করে আইসা আমি রাসূলের রওজা পাকে দাঁড়ায়া, আমার কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পরে হযরত বেলাল আর দেরি করলেন না, পরের দিনে মদিনার পথে রওনা করলেন। হযরত বেলাল মদিনায় পৌঁছার পরে সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে চাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা হাসান আর হোসাইন দুইটা ভাই বেলালের কাছে আইসা হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই। হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একটু আজান দাও। হযরতে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরত বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেনা একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন কেঁদে কেঁদে হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়,
হযরতে হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় আইসা আবারও আযান দিলেন, বলুন আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা আছে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের উপর নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা বাজান গো আমার, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য রাসূলের মনটা কি খারাপ। সন্তানের ব্যথায় সাহাবায়ে কিরামদের নির্যাতন জুলুম কষ্টের কারণে রাসূল ব্যথিত। আচ্ছা বলেন তো, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু আস্তে কন, একটু জোরে ডাক দেন, আল্লাহ। কইতে কষ্ট লাগে, আল্লাহ বললে বুকটা ভরে যায়, কলিজাটা ভরে যায়, কি শান্তি। আমরা গোলাম কার? আরেকটু জোরে বলে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে না গির পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার মনের কষ্টের কথাটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই দুনিয়ার অনেক পয়গাম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আমার আল্লাহ তাআলা ভালোবেসে আপনার আমার প্রিয় নবীকে হাউজে কাউসার গিফট করেছেন, দান করেছেন। সুবহানাল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলতে চায় না, কি কষ্ট হয়। এই হাউজে কাউসার, এদিকে খেয়াল করেন, দুই একজন ওটা বসা করতেছেন, আমি তাতে মন খারাপ করি নাই, কারণ সবাই তো ওয়াদা ঠিক রাখতে পারে না। কথা কেন কেন, ওয়াদা খেলাফকারী বহু মানুষ আছে, সব জায়গায় তালে তাল মিলে হাত তোলে, কিন্তু একটাও পালন করে না, আছে না ভাই? তো এই জন্য থাকবে, ধানের মধ্যে পাতান থাকে, দেখতে স্বর্ণের মতো, কিন্তু নাম কি? হ্যাঁ, কি? সিটি গোল্ড। আরে দেখতে স্বর্ণের মতো, কিন্তু দাম কি একই? কই স্বর্ণের দাম 1,30,000-35,000 টাকা ভরি, আর ওইটার দাম 1,500-2,000 টাকা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সবাই যে শেষ পর্যন্ত ওইভাবে মনোযোগ দিয়ে শুনবে এমনটা নয়। এখন আপনি আসল সারমর্ম আলোচনার মূল যে তাৎপর্য, গুরুত্ব, সেটা এখন বুঝতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? একটু স্বাদ নিয়ে বাড়িতে যান, এত কষ্ট করে আসছেন, একটা মেসেজ নিয়ে যাওয়া দরকার তো, নাকি বলেন? আমলের নিয়তে কিছু কথা নিয়ে যাওয়া দরকার আছে না নাই? একটু শোনেন, হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক কাকে দান করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিৎকার মেরে
নবী গো আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে বাজান গো আমার, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের একমাত্র মালিক কে? আর কেউ আছে? ওই দিন একমাত্র বিচারক কে? কথা বোঝেন নাই? সেই বিচার দিবসে আল্লাহ তাআলা বলতেছেন, এদিকে খেয়াল কর, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য যেদিন সহাত মাথার উপরে চলে আসবে, জমিন যেদিন তামার জমিন হবে, বিল্ডিং ইমারত ঘর বাড়ি পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা দেখতেছেন সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কি না? গণভবন থাকবে? কথা কয় না কেন? অবশ্যই জো বাইডেনের বাড়িটা তো থাকবেই, ভারতের তাজমহল থাকবে, মালয়েশিয়ার সেই বিশাল বড় বিল্ডিংটা তো থাকবেই, সৌদি আরবের ঘড়ি টাওয়ার অবশ্যই থাকবে। এই পৃথিবীর জমিনে যত বিল্ডিং ইমারত দেখতেছেন সব ভেঙে তছনছ হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে এ বাজার। ওই কিয়ামতের কঠিন দিনে মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, মানুষ উলঙ্গ হয়ে সেদিন উঠবে বাজার বাবা, কারো দেহে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে আমার নবীকে ডেকে বলে, নবী গো, সেদিন যদি সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে ওঠে, সেদিন কি মানুষের লজ্জা করবে না? আমার নবী বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা, সেদিন মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, ওই কঠিন কিয়ামতের ভয়াবহতা এত কঠিন, কেউ কারো দিকে তাকানোর জন্য এক সেকেন্ড সময় পাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না। বাবা সেদিন বলবে আমি তো বিয়েই করি নাই, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। নবীর সামনে হাজার হাজার মানুষ দলে দলে যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষ দেখতে পাইলাম, কিন্তু এখন জানি কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। ওই দুনিয়ার জমিনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন? কথা কয় না, কথা কয় না, শুনবেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার নবীর কাছে আল্লাহ বলবেন, নবী দুইটি অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। চিন্তা করেন, রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি রসুলকে দেখবেন, আবার রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। এই সৌভাগ্যবান, এই সুন্দর একটি দৃশ্যের মুখোমুখি আপনার কি হতে চান? রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতের তালিকায় আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর।
হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। একবার যদি কেউ হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কঠিন কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি থাকবেন, আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর? ওইটা আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি। ওখান থেকে বসায় আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। কারো ভাগ্যে যদি রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, সেই ব্যক্তি জান্নাতি, তার আর কোনো টেনশন আর পাইলেন অতি সহজ। কথা কয় না কে? আমি আপনাদের এলাকায় এসেছি, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার এক বদনা ফানিয়ে নেই, দাম একটু উজু সারবো। এদিকে খেয়াল করেন, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটো রস বেরিয়েছে, নাকি রক্ত বেরিয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইছে, বদনা ভরে আমার সামনে আসছে। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাই পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা আনন্দের ঠেলায় বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। এত খুশি কেন? কারণ হাতে কি আছে? ওই কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না যদি এক পেলা হাউজে কাউসারের পানি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে ছায়া পান, তাহলে আপনার কাছে কিয়ামতের কঠিন দিন কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। একটু আমল করা লাগবে না? কথা বলেন এখন। ঠান্ডা পানিতে ওযু বানায়া সিজদা দিতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? নামাজের আলোচনা শুনে নতুন একজন ভাই হয়তো বা কালকে মসজিদে যাবে, পুরাতন যারা আগে থেকে নামাজ আদায় করে তখন আবার বলবে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম ঠাট্টাকারী আছে না নাই? খবরদার মুরব্বী মুরব্বী, এই বেয়াদবি করা যাবে না। কথা বলে না কেন? কেউ যদি নতুন নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, আপনি আর আল্লাহর কাছে বলবেন, ভাই তুমি মসজিদে আসো, আমার দিলটা ভরে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন মিয়া, তা না করে ঠাট্টা করেন। নামাজ ঠিকঠাক থাকবি তো? কয়দিন পড়বা? মনে হয় মসজিদের ওটা হলো সিসি ক্যামেরা, এর দায়িত্ব কে ঢুকলো আর কে বের হলো খোঁজ খবর নেওয়া। কথা কর না কে? দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদ মুখী বানাইতে পারেন না, তা ঠাট্টা করেন কেন? ওই একদিন নামাজ পড়বে না 2 দিন পড়বে, সেটা ও ভালো বুঝবে। পারলে দোয়া করেন, বেয়াদবি করবেন না। যুবক মানুষ একটু মুখে দাড়ি রাখছে, দেখলে কয় ভাতিজা চ্যাংরা বয়সে বুড়ে হয়ে গেলে, কথা কয় না? বউক নিয়ে ঘুরতে গেছে, মানুষজন দেখালে কয়, ভাবি ভালো আছেন? হ্যাঁ। সাথে চাচার খবর কি? কথা কয় না? আছে না? আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, আছে না নাই? যে স্ত্রী তার স্বামীর মুখে রাখা দাড়ি পছন্দ করে না, রাসূলের এই সুন্নাত যার ভালো লাগে না, এই স্ত্রী নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না। রাসূলের সুন্নতের মহব্বতই আপনার স্ত্রীর মনের মধ্যে নাই, সে আবার কি মহব্বত করবে আপনারে? কথা কর না কে? ওই কটকটি ডাইনি বউ দিয়ে সংসার হবি না। রাগ করতেছেন আপনারা? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা স্বামী যদি মুখে দাড়ি রাখে খুশি হন, কারণ যে স্বামী মুখে দাড়ি রেখে ইফটিজিং করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মুখে দাড়ি রেখে পরকীয়া প্রেম করতে পারবে না, কথা বলেন? মুখে দাড়ি রেখে পতিতালয়ে যেতে পারবে না, মুখে দাড়ি রেখে সিনেমা দেখতে যেতে পারবে না, তার বিবেকে বাঁচবে। পাগলি বোঝে না। আর যাদের দাড়ি আছে, যাদের যে পুরুষগুলো দাড়ি আছে, হ্যাঁ, এরা যে কি সেটা বুঝবেন কেমনে? বুঝে নেন। কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আপনারা?
কিছু কিছু মুরব্বী আছে 70-80 বছর পার হয়ে গেছে, এরপরে সেলুনে যে কয় মারিয়ে দিয়ে চামড়া টানিয়ে টানিয়ে প্লাস দিয়ে চামড়া টানিয়ে সেট করা লাগে। হাই রে বুড়েরি, এরকম আছে না নাই? আল্লাহ সমস্ত বৃদ্ধ মুরব্বীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই যে বাবাজি দাড়ি রাখছে, ভাই দাড়ি রাখছে, আমি রাখছি, এই যে দেখেন তো ভালো লাগতেছে না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না? আপনি যে পুরুষ, এটার একটা সৌন্দর্য বৃদ্ধি করে দাড়ি, কথা কয় ঠিক কিনা? এটা আমরা কাকে ভালোবেসে রেখেছি? আল্লাহ রসুলকে, কথা বলে ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন যে আমার সুন্নতকে মহাব্বত করলো সেজন্য আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই সুন্নত ভালোবাসাকারী উম্মত আর আমি রসুল পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য রসুলের সুন্নতে দাড়ি, এটাকে মহাব্বত করতে হবে, কথা বলেন ঠিক কি না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার খবরদার, ও দুনিয়ার কিছু বোঝে না, দাড়ি রাখার পরেও আপনার স্বামী আপনাকে হাজারো সুখ ভালোবাসা দিতে পারবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2 আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? এবার 2 নাম্বার আয়াতে আল্লাহ সেটা জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহ। জোরে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলে ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সালাত হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আপনি নামাজ আদায় করবেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই জন্য আমি আমার ওয়াজে বলি আমাদের সমাজে নামাজই হলো 5 শ্রেণীর। কয় শ্রেণী? 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো 5-এর নামাজ, কথা কয় না কেন? আর এক দল আছে 7-এর, আর এক দল আছে 8-এর, আর এক দল আছে খাটের, আর একটা আছে ভোটের, কথা কয় না? কথা কয় না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর 7-এর নামাজ মানে বোঝেন না? 7 দিন পরে পরে যারা জুমায় ইমামের বয়ান আর চেহারা দেখতে যায়, এ কথা কয় না কেন? 7 দিন পর পর মসজিদে যায়, আবার মাঝে মাঝে দেখবেন টাইসে যদি বালি পড়ে থাকে ভুল ধরে। হ্যাঁ হুজুর, হ্যাঁ আমাদের গ্রাম থেকে আপনার চাকরিটা ঠিক আছে বুঝছেন, আমরা নিরহ কিছু বলিনি, কথা কয় না কেন? বাঁশও দিচ্ছে আবার কয় বলিনি, আমার তেল মারতেছে, কথা কয় না কেন আপনারা? এই মসজিদে বালি পড়ে আছে, মসজিদে ময়লা পড়ে আছে, বলেন তো এটা কি ইমাম মুয়াজ্জিমেরই দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে? আল্লাহর ঘর পরিষ্কার করেন, মাঝে মাঝে আল্লাহর ঘরটা ঝাড় দেন, আল্লাহর ঘরের টাইলসটা মুছে দেন, দেখবেন অন্তরে তৃপ্তি পাবেন। এটা ফাজলামি করো না। কয় টাকা বেতন দেয়? হ্যাঁ 1500 টাকা, 2000 টাকা বেতন দেয়, এই বাজারে চলে? হ্যাঁ কথা কন না আপনি? একটা মসজিদের ইমামের মিনিমাম বেতন 20,000 হওয়া দরকার, কথা কন না কেন? একেবারে সবচেয়ে কম 20,000। তাছাড়া বাজারে চলা কঠিন, অল্প না 2-3 হাজার টাকা দেয়, হুজুর আল্লাহ বরকত দেব। ওই যে এক হুজুরের চালাক হুজুর শুনেননি, কথা কয় না কেন?
মসজিদে এসে বলতেছে ইমাম সাহেব দোয়া করেন, আমার ছেলে চাকরি পাইছে। এইবার ইমাম সাহেব হাত তুলে বলতেছে, আল্লাহ আমি এই মসজিদের ইমাম, আমার মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পেয়েছে, সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সভাপতি হাত থামায় যায়, এই দোয়া করতে বলছি কেন? তোমার মতো বেতন হলে আমার ছেলে 3 যাবে, তা আমারটা তোমার বরকত হবে। তো হুজুরের বেলায় বরকত, আর আপনার বেলায় কি হয়েছে? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, নিজের ছেলে চাকরি পায়, হুজুর ছেলে একটা মাশাআল্লাহ 70,000 টাকা পায় হুজুর, আর এদিক ওদিক বাম হাত ডান হাত আছে 1 লাখের নিচে হয় না। কথা কয় না কে? এমন বাবাও আছে, আছে না নাই? আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরো যদি আধা ঘন্টা চলবে। লিল্লাহি তাকবীর। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? 7 দিন পরে পরে মসজিদে যায় আর ইমামের ভুল ধরে, এমন মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। নামাজ পড়ার পরে মসজিদের পাশে একটা কবর, নতুন কবর। রাসূল সেই কবরের দিকে তাকায় বলতেছেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে জানতে চায়। সাহাবায়ে কেরামেরা আমলের ব্যাপারে খুব উৎসাহ ছিলেন। আমলের কথা শুনতে পারলে সেটা প্রতিযোগিতা সহকারে আমলটা দায়িত্ব নিয়ে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন। যত বেশি আমলের কথা জানতে পারতেন তত বেশি আমল করার চেষ্টা করতেন। সাহাবীরা আমলের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখে বলেন, নবী এই ব্যক্তি, আমার নবী রেখে বলেন, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি মসজিদের পাশে কবরটা দেখতে পাচ্ছ, এই ব্যক্তির পছন্দের সব ঝাড়ু দিত। মসজিদটা সবসময় ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিমের শুধু দায়িত্ব নয় মসজিদটা ঝাড়ু দেওয়া, একটা মহল্লার সবাই মিলে যেমন মসজিদটা নির্মাণ করেছেন, ওই মসজিদের সৌন্দর্য সব কিছু দেখার দেখভালের দায়িত্ব আপনাদের আছে না? না, এই জন্য ইমাম মুয়াজ্জিমকে চাকর মনে করবেন না, তারা বড় সম্মানিত মানুষ। কঠিন কিয়ামতের ময়দানে সব চাইতে গর্দন উঁচু হবে ইমাম আর মুয়াজ্জিমদের কথা বলে, ঠিক কি না? এই জন্য খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ ইমামদেরকে সম্মান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মুয়াজ্জিমদের সম্মান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে কিছু মুসল্লি আছে 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। আর এদিক খেয়াল করেন, খাতের নামাজ মানে বোঝেন না? যারা জানাজার নামাজ পড়ে। কথা কেন? এটা কিসের নামাজ? খাতের। খাতের মানুষ মারা গেলে দেখবেন যখন মাইক দিয়ে ঘোষণা করে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, স্ত্রীকে বলে, হায় রে সেদিনই বাদশার সাথে কালাই বাজারে চা খাইলাম, আজকে বাদশা মারা গেছে, ওই পাঞ্জাবিটা ধুয়ে দে, জোহরের পরে জানায় যায় যাওয়া লাগবে। ফজর কিন্তু পড়েনি। কথা কয় না? ফজর কিন্তু পড়েনি। এইবার দৌড়ে মাঠ বা ক্ষেত থেকে বা ব্যবসা বাণিজ্য সেরে দৌড়ে এসে গোসল করে পাঞ্জাবি লাগাইয়া দৌড়ে যায়, দেখে মসজিদে জানাজা শুরু হয়নি, শুরু হয়েছে কিসের নামাজ? জোহরের নামাজ। তখন মনে করতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরটা পড়ি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য কিন্তু জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা কন নাকি আপনারা? এখন ইমাম সাহেবেরা যখন জানাজা পড়ার আগে 2-3 মিনিট বক্তব্য দেয়, হ্যাঁ ভাই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে, দাদা গেল আসে নাই, বাবা গেছে আসে নাই, আপনিও যাবেন, এগুলো শুনে আর কয় ঠিক ঠিক হুজুর, আরে মৃত্যু এরকমই, আমরাও মারা যাবো। মানে এমন আফসোস অনুশোচনা করে, ওই জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া ইমামের 2-4 মিনিট বক্তব্য শুনে মনে হয় দুনিয়ার থেকে এই লোকটা আজকেই পরিবর্তন হয়ে যাবে। কথা কয় না কেন? জানাজা পর ইস রে, ইস এরকমই মৃত্যু, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন। ঠিক হুজুরেরা যা বলে ঠিক, কবরে মাটি দিয়ে টুপি খুলে এবার খবর দেখে আর সব ভুলে গেছে। যে একটা সাবানের অ্যাড এসেছে কাপড় খোলাইয়া
ওটা দেখে কোস হাই রে কি আর দেখলাম রে, এই সাবান ব্যবহার করা লাগবে 14 গোষ্ঠী ফর্সা হয়ে যাবে। কথা কয় না কেন? টেলিভিশন দেখার মতো অবস্থা আছে? আর ছেলে মানুষ দাড়ি সেভ করে, কথা কয় না কেন? ব্লেড ব্যবহার করে, ছেলে মানুষ ব্যবহার করে না। ওই ব্লেডের এক পর্যন্ত মহিলা বলছে অমুক ব্লেডে সেভ করে কি যে আরাম, ওই মহিলা কেমনে বুঝতো? কথা কয় না কেন? এই হলো রাস্তার বিশাল বিশাল বিলবোর্ডে নারীর অর্ধ উলঙ্গ ছবি ঝোলানো, কথা বলে ঠিক কিনা? আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি এই নগ্নতা থাকবে না। আজকে পরিবারের সবাই মিলে নাটক সিনেমা দেখতেছে, কথা কয় না? দাদান যুবতী নাতনির সাথে বসে সিনেমা দেখতেছে, কথা কয় না? আবার দোয়া করতেছে, নাতনি দোয়া করি সিনেমার নায়িকা হওয়ার তৌফিক দান করুন। এটা দাদা না শয়তান? মুরব্বী কথাগুলো বোঝেন, বোঝেন, একেবারে ভুল হইবেন না। কি সমাজের বাস্তবতার সাথে মিল আছে তো? তাহলে কেউ জানাজার নামাজ পড়ে, কথা কন, এটা হলো খাটের নামাজ। আর একটা ঠাটের নামাজ, ঠাটের নামাজ বোঝেন তো? ঈদের নামাজ, কথা কনে। দুই ঈদের নামাজ যারা পড়ে দেখবেন রোজা একটাও নাই, কিন্তু ইফতারি খেয়েছে। তারাবি পড়ে নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, কথা কয় না? রমজান মাস আসে আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়। এই যারা সিন্ডিকেটের মাধ্যমে কালো বাজার ব্যবসায়ী এই দেশের জনগণের প্রতি জুলুম করে চিনির দাম, খেজুরের দাম, ছোলার দাম, বুটের দাম এগুলো বাড়াইয়া এ দেশের মানুষের উপরে জুলুম করে। আর কত জুলুম করবা? 90-80 টাকার সয়াবিন 150 টাকা খাওয়াইলা, 200 টাকার খেজুর 400-500 টাকা লাগাইলা, কথা কয় না? এক মন্ত্রী কি বলে, খেজুর না খেয়ে বড়াই খাও। দুলা ভাই কই আসো বড়ই খাই একসাথে। হাই রে, ওদের কথা শুনে কয় এখনকার মেয়েরা অনেক ভালো আছে। আমাদের এলাকার মেয়েরা প্রতিদিন একটা করে স্যান্ডেল পাঠায়, কি উন্নয়ন! মেয়েরা লিপস্টিক দিয়ে রাস্তায় বের হয়, এগুলো বলে উন্নয়নের নমুনা। সেগুলো ওরা প্রচার করতো। এদের সাথে বোকার কেউ আছে? হ্যাঁ, লিপস্টিক তো হিজড়েরাও মেখে বেড়ায়, কথা কর না আপনার? তাহলে কি দেশে উন্নয়ন হয়েছে? পাগল কোন থেকে? মেয়ে মানুষ মেকআপ কিনতেছে, মেকআপ করে ঘুরতেছে আর স্যান্ডেল পাল্টাতেছে, তাতেই নাকি দেশের উন্নয়ন হয়েছে? হাজলামি ধোয়ার আর জায়গা পায় না, অশান্তির ভিতরে রাখে, কয় না এদেশের মানুষ জান্নাতের ভিতরে আছে। কি কথা! আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কারো প্রতি অভিশাপ নাই, খালি দোয়া দোয়া। কথা কি বোঝা গেল? আমরা যে মুসলমান এটা বুঝালাম, মুসলমান উগ্রতা ছড়াবে না, কথা কয় না কেন? মুসলমান আক্রমণ করতে জানে না, মুসলমানের উপরে আক্রমণ আসলে সেটার প্রতিহত করবে, কথা বলে ঠিক কিনা? মনে থাকবে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবে। আর একটা আছে ভোটের নামাজ, বোঝেন নাই? নির্বাচনের আগে আগে নেতা এসে সমাবেশে বক্তব্য দিতেছে, আগামীতে যদি আমাকে ভোট দিতে পারে এলাকার রাস্তাঘাট পাকা করে দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, আপনাদের কোনো দিক দিয়ে কোনো কমতি হবে না। মসজিদের মাইকে যখন আজান হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইবার নেতা বলতেছে আমি একজন মুসলমান, আমার বক্তব্য পরে চলেন আগে নামাজে যায়। নেতার কানে যদি বলা হয় ফজর কি পড়েছিলেন, বলে না না ওইটা জনগণের সামনে বলা যাবে না, কথা কয় না? এমনও নেতা আছে ভোটের সময় এক নামাজ 2-3 বার পড়ে। এক নেতার কর্মীকে আমি জিজ্ঞাসা করছিলাম, শোনো তোমার নেতা যে কায়দা নামাজ পড়তেছে, ইসলাম মানতে হবে, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, কি সুন্দর ভালো ভালো বলি, কি সুন্দর ডায়লগ। আমি বললাম যে তোমার নেতা যে নামাজ পড়ে ওযু, প্রথম দিন ওযু করতে দেখছি, বাকি দিনগুলো করছে কিনা জানি না, আছে না নাই? এজন্য ভাইয়ের আমার, আপনার জন্য ইবাদত লোক দেখানো না হয়, কথা কয় না কেন? লোক দেখানো না হয়, ইবাদত হবে কার জন্য? ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, কথা কয় না কেন? নতুন বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, এখন দুই বিয়ে গল্প করতে করতে হঠাৎ করে মসজিদের মাইকে আজান হয়েছে। এখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হাজি মানুষ, 3 বার হজ করছি, ট্রিপল হাজি, আপনি থাকেন আমি একটু নামাজ পড়ে আসি, কথা কয় না কেন?
চিন্তা করলো নতুন বিয়ে বাড়িতে আসলে আমি যদি নামাজ না পড়ি মান সম্মান থাকে? ওই দিন বিয়ের মন রক্ষা করার জন্য নামাজ পড়ছে। এটা বিয়েকে খুশি করার নামাজ, আল্লাহকে খুশি করার জন্য নয়। কথা কয় না? নতুন জামাই দেখবেন শ্বশুর বাড়িতে গেলে কিন্তু 2-3 দিন নামাজ পড়ে। শাশুড়ি বলে বাবা জামাই মসজিদে যাও, এলাকার ময়মুরবির সাথে দেখা হবে, সালাম কালাম দাও, না হলে মানুষ বলবে অমুক একটা জামাই পাইছে, খুব বদমাইশ, খুব দুষ্ট। কথা কয় না কেন? আতে বাবা যাও একটু মসজিদে যাও। নতুন নতুন জামাই এসে 2-4 দিন মসজিদে নামাজ পড়ে। এরপরে যখন বয়স যত বেড়ে যায় ওই জামাইয়ের ভণ্ডামি তত বাড়ে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন বিড়ি টানতে টানতে মুরব্বীদের সামনে যায়, সালামও দেয় না। এমন জামাই আছে না নাই? তো এই হলো এই যে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কয় না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা সেই সমস্ত নামাজি, হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কি না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমার ভাইরা 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করা লাগবে, এটা তো আল্লাহ তাআলার বাধ্যতামূলক ওয়ার্ডার। আবার রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। রাতের 12টা 1টা 2টা যখন বেজে যাবে বাজান গো আমার, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। গভীর রাতে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যাই নামাজে বসে বলেন তো প্রেম করতে হবে কার সাথে? ইবাদতের মাধ্যমে প্রেম করতে হবে। যে বান্দা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে প্রেমের ভাব জমাইতে পারবে। যে যত বেশি গভীর নিশিতে ইবাদত করবে সে তত বেশি আল্লাহর নিকটতম পছন্দের গোলাম হয়ে যাবে। আর বান্দা যদি আল্লাহর পছন্দের বান্দা হতে পারে, যারা গভীর রাতে আল্লাহ তাআলাকে সিজদা দেয়, সালাত আদায় করে, এদের জীবনের সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাতে তাহাজ্জুদের সালাত, 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। অনেকের হাত ঠিক মতো উঠতেছে না, ভেজাল আছে। এ ভাই কষ্ট পাচ্ছেন, বিরক্ত হয়েন না, এদিক খেয়াল করেন। তাহলে কিছু মানুষ গভীর নিশিতে সালাত আদায় করে কার সাথে প্রেম করে? আরো জোরে বলেন। আচ্ছা শরম লাগে নাকি? আপনাদের কোনো কারণে শরম লাগতেছে? আচ্ছা গভীর রাতে ইবাদতের মাধ্যমে কাকে খুশি করতে চান? কিন্তু যুবকেরাও ইবাদত না করলেও রাত্রি জাগরণ করে, তবে ইবাদত করে নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত মোবাইলে সেটিং করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো, কি কালারে 3 পিস পরে আসো, কয়বার বাথরুমে গেছো, কথা কয় না কেন? সারা রাত মোবাইলে লেখালেখি করে, সেটিং করে, ইমোতে মেসেঞ্জারে আছে। তবে না, জয়পুরহাটের যুবকেরা এগুলো অবশ্য পছন্দ করে না। বান্ধবীকে বলে খাও নাই, বলে না খাই নাই, রাগ করছে আজকে। কই না শোনা তুমি খাও, তুমি না খেলে আমিও খাবো না। মা খাইছে কিনা খবর নাই না, আব্বা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে খাবার আর টেনশনে মুখে ওঠে না। এমন দুষ্ট পোলাপান আছে না নাই? এই মোবাইলের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। আমি কি বলবো? কষ্ট হবে না? এ যুবক বলবো? তাহলে জোরে বলো মারহাবা।
দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার প্রেম জমাইছে ব্রিজের নিচে কথা ক এইবার যুবকেরা মোটামুটি খুশি কি খুশি হইছ তাহলে ফাসল্লিল রব্বিকা সালাত হবে কার জন্য রাত্রি জাগরণ করব কি প্রেমিকার জন্য গার্লফ্রেন্ডের জন্য বেবির জন্য সুইটির জন্য কি আর জন্য এ কথা কন নাকি আপনারা রাত্রি জাগরণ হবে একমাত্র কার জন্য মুমিন রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে কথা বলে ঠিক না আর যারা শয়তানের মুরিদ নিয়েছে এরাই মোবাইলে নষ্ট টাইম পাস করবে বেটা বিয়ে করে হালাল বউ সময় দাও এ কথা কয় না কে প্রেম থোয়ার জায়গা পায় না বাতাসে প্রেম মুড়িচ্ছে এই যে প্রেম এগুলো প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না কথা বলে ঠিক কিনা পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মা বাবার দোয়ানে বিয়ে করো ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কথা কন আর একা একা মাতবাড়ি করে বিয়ে করবা জীবনে সুখ পাইবা না কথা কন কথা কন এখনকার মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে কথা কন বিপদের দিনে তোর মতো গ্রামের মফিসের সাহায্য নিয়ে লেখাপড়া শিখবে আর লেখাপড়া শেখার পরে বলবে তুমি তো আসলে আমাদের স্ট্যাটাসে চলো না সামাজিকতার সাথে যায় না আমি ফ্যামিলিতে কি বলবো যে তুমি একটা বেকার অথচ এই ছেলে আলুর জমিতে ধানের জমিতে চাষ কইরা কষ্ট কইরা পরিশ্রম কইরা এর টাকা দিয়ে পড়াশোনা করাইছে এর কসমেটিক কিনে দিস পাগলা রে পরে গাঞ্জা খাবো আর ঘুরবো এখনো সময় আছে ওই পাগলিদের ছলনাই হলো না কথা কয় না কেন কোন নারী রূপের জালে মায়ের জালে ছলনার ফাঁদে মিষ্টি কথাই ভুইলা যাইও না নারীরা ছেলেদেরকে ভালোবাসে না একবার যদি ওই সুন্দরীদের জালে পা আটকে যায় ফান্দে পড়িয়া পোকা কান্দে রে পুলিশে ধরলে বাঁচবি রেবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারী ছলনার প্রেমে মায়ার জালে আটকে গেলে মনে রাখবা জীবনটা শেষ হয়ে যাবে ওরা কাল নাকি নির্যাতিতেও বিষাক্ত ওদের বিশ্বাস করা যাবে না কথা কন এবার সাইজ হয়েছে না যুবক চলো চলো কষ্ট হচ্ছে তোমাদের তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা আমরা ইবাদত করব কার জোরে বলেন ইবাদত করব কার ওয়ানহার মানে কি করা কুরবানি করা যে রবের জন্য সালাত আদায় করব সেই রবকে খুশি করার জন্য আবার জীবনে কি করব কুরবানি করব এই কুরবানি করা মানে শুধু গরু ছাগল জবাই করে না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা কথা কন আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে আপনারা অনেকেই জানেন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লাহু আকবার বলেন আজকে ঢাকায় তার আমন্ত্রণে
একটা ভিআইপি হোটেলে আলেমদের মিলন মেলা হয়েছে, আল্লাহু আকবার বলে। আমরা ভাইয়েরা সেই মিলন মেলায় দেখলাম বাংলাদেশের অনেক বড় বড় দ্বীনের দায়ীরা গেছেন। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আমার অত্যন্ত মহাব্বতের, তাকে আমি দেখতে পাইলাম। এরপরে আরো উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন আব্দুর রহিম আল মাদানী, অনেক ওলামা ইকরাম গিয়েছেন, সাদিকুর রহমান আজারি ভাই গিয়েছেন, এরপরে আল্লামা সাইদি হুজুরের সুযোগ্য সন্তান শামীম সাইদি ভাই সেখানে গিয়েছেন। দেশ বরং অনেক আলেম ওলামা, কামরুল ইসলাম সাইদ আনসারী সহ, ফখরুদ্দিন হুজুর সহ অনেক, মানে ঢাকায় যারা বসবাস করে সকল ঘরানা আলেম ওলামাদেরকে নিয়ে গেছেন। মুফতি আবরাহার ভাই, মুফতি মোহাম্মদ আলী ভাই, তারাও গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আলেমদেরকে নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সকলের সাথে একটু মত বিনিময় করেছেন, গল্প গুজব করেছেন। এর 4.5 বছর তিনি দেশের বাইরে ছিলেন, দেশে এসেছেন। কয়েকদিন ধরে লোকজন তার সাথে একটু দেখা করতে চায়। মিজানুর রহমান আজারি ভাই একটু সাক্ষাৎ করব, এই জন্য আলেমদেরকে নিয়ে এক হোটেলে বসে তিনি মনে করেন সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, মারহাবা কন। এবং সেখানে তিনি বলেছেন যে ঢালাও ভাবে দেশের অলিতে গলিতে মাহফিল করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সব জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব। জোরে বলে নিরাপত্তা দেওয়া সম্ভব। এই জন্য বিভাগীয় বা জেলা পর্যায়ে তিনি মাহফিল করবেন। তবে আমরা যতটুকু শুনতে পারলাম তিনি খুব দ্রুত আবার দেশের বাইরে চলে যাবেন। আগামী শনিবার রবিবার অথবা এক সপ্তাহের মধ্যেই তিনি আবারও দেশের বাইরে যাবেন, আবার সুযোগ সময় মতো আবারও দেশে আসবেন ইনশাআল্লাহ। এরপরে তিনি হয়তোবা কিছু প্রোগ্রামে কথা বলতে পারেন। এই জন্য তার বিরুদ্ধে গুজব ছড়ানো যাবে না, তাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করা যাবে না। অনেকেই মিজানুর রহমান আজারি ভাইয়ের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে যে অমুক দিন আজারি হুজুর অমুক জায়গায় আসতেছে, এগুলো বিশ্বাস কথা কনে, এগুলো বিশ্বাস করা যাবে না। ভাই, একজন মানুষ পরিবার ছাড়া এতদিন বাইরে ছিলেন, তিনি আসবেন। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, তার যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহ পাক যেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। তার রেখে যাওয়া সেই ময়দানগুলো যেখানে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হইতো, সেই ময়দানগুলোতে আমরা আজারি ভাইকে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঢালাও ভাবে সব জায়গায়, সব অঞ্চলে, সব গ্রামে মাহফিল করা তার পক্ষে সম্ভব নয়, কারণ নিরাপত্তা দিতে পারবেন না। কয়েক লাখ মানুষ হবে তার মাহফিলে, এত লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা কি দেয়া যাবে? যদিও কোরআনের মাহফিলে আলহামদুলিল্লাহ 50,000, 1 লাখ, 2 লাখ মানুষ হয়, আমাদের ভিতরে কোনোদিন হট্টগোল হয় না, আমাদের ভিতরে কোনো মারামারি হয় না। আমাদের নিরাপত্তা দেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ। মাহফিলগুলোতে কোনো মানে হইচই হয় না, হট্টগোল হয় না, তারপরেও তিনি চিন্তা ভাবনা করেই প্রোগ্রাম করবেন। এই জন্য আজারি ভাই এসেছেন, তাকে একটু সুস্থতার সহিত পরিবারকে নিয়ে সময় কাটাতে দেন। এরপরে দেশের বাইরে যাবেন, আবারও ফিরবেন, আবারও কোরআনের ময়দানে কথা বলবেন ইনশাআল্লাহ। তবে তিনি বলেছেন দেশে সীমিত আকারে কিছু প্রোগ্রাম করবেন, দেশের বাইরে বেশি প্রোগ্রাম করবেন, এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান খোলার তার পরিকল্পনা আছে। আল্লাহু আকবার বলে। আমার আজারি ভাইয়ের যে স্বপ্নগুলো তিনি দেখতেছেন, আল্লাহ সেগুলো পূরণ করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আজকে যেমন ঢাকায় আলেমদের মিলন মেলা হয়েছে, আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মনে রাখবেন ইসলাম আলাদের দিন। কথা বলে ঠিক কি না? এদেশে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যেন সকল ঘরানার ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, কোনো কাদা সরাসরি করা যাবে না। অনেকে আবার না বুঝে ফেসবুকে আজকে পোস্ট করতেছে আজারি ভাই দেশ ছেড়ে চলে গেলেন, উনি এখনো যাননি, আছেন, কিছুদিন সময় দেওয়ার পরে এরপরে যাবেন, আল্লাহ কবুল করেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তিনি আগেই বলেছিলেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লামা লুৎফর রহমান হুজুর মারা গেছেন, তিনি বলেছিলেন মিজান ফিরবে বীরের বেশে। আল্লাহু আকবার বলে। তার এই কথাগুলো মনে হয় এখন। এই জন্য ভাইরা আমার, যারা জুলুম করেছিল তারা পালিয়েছে, কিন্তু যাদের উপরে জুলুম করা হয়েছে তারা দেশে এসেছে। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আলেমদের প্রতি মহব্বত, ভালোবাসা আপনাদের থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে আর রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কুরবানি করা মানে শুধু পশু গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা। যত উলামা ইকরাম আজারি ভাইয়ের সাথে মিশতেছেন সবাই বলতেছেন অমায়িক ব্যবহারের একজন মানুষ, মারহাবা বলেন। এদিক খেয়াল করেন। তো আপনার ভিতরে থাকা অহংকারকে কুরবানি করতে হবে, আমিত্বকে কুরবানি করতে হবে, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করতে হবে, সময়কে কুরবানি করতে হবে, অর্থকে কুরবানি করতে হবে, আল্লাহর রাস্তায় জান মাল সব কিছু কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কি না? ওয়ানহার মানে কুরবানি করা। আমাদের সমাজে অনেকে আমরা গরু ছাগল জবাই করি না? কার জন্য? আপনি যে কুরবানি করেন কুরবানির ঈদে, কার জন্য? ঈদুল আজহার 10 তারিখে আপনি আমি যে কুরবানি করি কার জন্য ভাই? আর একটু জোরে বলেন কার জন্য? অনেকে ভাগে গরু কেনে, 7 জন ভাগে গরু কেনে, 4 জন ধরে ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাবি যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা হয় না কেন? এমন একটা গাবি নিয়ে এসে জবাই করে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই। এমন গাবি জবাই করলে হবে? জোরে বলেন হবে? হবে না। কেমন গাবি জবাই করবেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এজন্য যারা কুরবানি দেবেন খুব সাবধান, খুব সতর্ক। এ বাজান গো আমার, যারা কুরবানি দিতে চান 3টা জিনিস আপনাদেরকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো নিয়ত সহি হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। কথা বলেন ঠিক কি না? আপনার নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি কার জন্য। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা তুলে হলে কুরবানি দেব। বলেন তো বাজান কুরবানি হবে? চাচা আর 10 মিনিট কষ্ট হচ্ছে আপনাদের? বেশি বিরক্ত করবেন না, দোয়া করে দিই নাকি বলেন? কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন, আর একটা আয়াত আছে, শেষ করতে দেন। এদিক খেয়াল করেন। কুরবানির ওয়াজ অনেকে জানেন, শুধু সামান্য 2-1 মিনিটে বলে আমরা। কুরবানি যারা দেবেন, নিয়ত কি ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য, গ্রামের লোককে খুশি করার জন্য? কথা কয় না ভাই? আচ্ছা, পশু জবাই করার পরে গোস্ত তো আপনার ছেলে মেয়েই খাবে, আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবে, তাই না? নাকি বিকেল বেলা ফেরেশতা এসে বলে এই জয়পুর হাটের মানুষ গোস্ত তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো? তো তাহলে তো আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন। এই জন্য ভাই নিয়ত সহি রাখবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। শুধু ফ্রিজ বুক করব না, আশেপাশে প্রতিবেশী খাইছে কিনা, পাইছে কিনা সেই খবর রাখা দরকার আছে না নাই? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 2 নাম্বার হলো, যেই টাকা দিয়ে পশুটা কিনবেন টাকা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে। 3 নাম্বার হলো নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি যদি একটা 10,000 টাকার ছাগলও দেন, নিয়তটা যদি সহি হয় যে আমি কুরবানি দিতেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মনে রাখবেন ওই কুরবানির ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দারে কয় লাখ টাকার গরু কুরবানি করলা, ওইটা আমি আল্লাহ দেখব না, আমি দেখব তোমার অন্তর। তোমার অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটাই কবুল করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 5 লাখ টাকার গরু নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে, কার কুরবানি? কয় তালুকদারের। ঠকের নাই, তালুকদার সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানে তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে আসা রাস্তায় বেঁধে রাখা, মালা দিয়ে ঘুরায়, আনন্দ প্রমোদ করে, কুরবানির গোস্ত ওজন করে কত টাকা কেজি প্রতি পড়লো এগুলো হিসাব নিকাশ করে, এদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। কথা কেন? কথা বোঝা গেল? পারবো তো ইনশাআল্লাহ। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটারের মাংস বলে আপনি মন খারাপ করবেন না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই দুনিয়ার জমিনে আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, বলুন আল্লাহু আকবার। ওই আবু লাহাব উতবা সাহেব আপনাকে লেজ কাটারের মাংস বলে, ও নবী, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না, কিন্তু আপনার ছেলেগুলোকে নিয়েছি, কষ্ট নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। বলেন তো 200 কোটি মুসলমান সবাই রসুলের কি? রসুলের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করেছিল, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে বলেছে, এ ফ্রান্সের জালেমেরা, রসুলের বিরুদ্ধে যদি আরেকটু কার্টুন প্রদর্শন করো, নাকটা বেটা কইরা দাড়ি মুখের মধ্যে লাগায় বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ, আমার রসুল কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুল হলেন পৃথিবীর 1 নম্বর সুন্দর মানুষ, এতে সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? এই জন্য নবীর কার্টুন প্রদর্শন করে। মনে রাখবেন, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এই ফ্রান্সের লোকেরা কেন রসুলকে গালি দিল এইবার শোনেন। মক্কা নগরীর একজন ওলীদ বিন মুগিরা রসুলকে গালি দিত, অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। রসুলকে গালি দিলে রসুল এদিকে করেন, রসুল সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে? কথা বলেন না কেন? রসুলের পক্ষ নিয়ে জবাব দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, নবী যে আপনাকে গালি দেয়, এই ওলীদ বিন মুগিরা, এর জন্মের সমস্যা আছে। উতুল্লিম বাদা যালিকা জানিব, এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, একটা বাচ্চা। আরবের মানুষ আরবি বোঝে কিনা? ওলীদ বিন মুগিরা শোনা মাত্রই বলতেছে, হুজুর এত বড় কথা, আমার জন্মের সমস্যা আছে, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা কোন ঠিক কিনা? তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলতেছে, মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ওলীদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, মিথ্যা কথা বলবো না, আমারও বয়স হয়ে গেছে। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা চেনে, ব্যবসা চেনে, তোর মায়ের মন বোঝে না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার কাছে আসে না, ভালোবাসে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, তাহলে তো মরে যাব। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা দেখবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর বুঝবেন। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা আমাকে সময় দেয় না, আদর করে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা ভাই, যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বলে, ওরা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। কথা কয় না গা? এজন্য মা বোন যারা আমার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কি বোঝেন? বোঝেন? অনেক দুলাই আছে টিটকারি মারে, কয় বইয়ের সাথে শালি ফিরি। তোর সোপাত বাড়ি, বদমাইশ একটা। এ কথা কোন না? দুষ্ট দুলো ভাই আছে না, খুব দুষ্ট। শালি যদি ঠিক মতো কথা না বলে, বাড়ির যা বলে, তোর বাপের বাড়ি তামাক নিয়ে যাবো না। কেন? আমি কি এতই ছোট লোক রে? আমি কি এতই গরিব রে? তোর বোন আমার সাথে কথা বলে না রে, কিসের অহংকার?
এলে দুলে ভাই হলো লুচ্চা। তোর শালির সাথে কথা কলে বিকে কি আছে তোর, এ কথা কর না কে, রাগ কইরেন না। ভেজাল হলো শাশুড়ির মধ্যে। কার মধ্যে? জামাই বাড়িতে আসতেই পারে, আসে না? জামাই বেড়াতে আসছে, ফলের প্লেটটা রেডি করে খাবার নাস্তা পানি দিয়ে 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলতেছে, মা এইটা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। আপনারাই বলেন তো, শাশুড়ি মায়ের মতো সে জামাইয়ের কাছে যাবে, বসবে, চা নাস্তা খাওয়াবে, গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, আমার মেয়ে কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, খোঁজ খবর নেবে। বলেন তো, কথা বলা দেখা করা জায়েজ আছে না না? শাশুড়ি মায়ের মতো কথা কয় না, শাশুড়ি মায়ের মতো কথা কি বোঝা গেল? কিন্তু যুবতী শালী দেখা করা জায়েজ না হারাম? এটা আমাদের পারিবারিক জীবনে আমল নাই, পর্দার বালাই নাই। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখতেছে, কি একটা রং তামাশা। আর বাইরে যে বলে আমাদের সংসারে খুব শান্তি। পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহর বিধান নাই। কিসে কয় মারশালা, ওরে বাবা কি কয় গো, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয় না ভাই? ঘর ঠিক রাখেন, ঘরটা ঠিক রাখেন। আপনার স্ত্রীকে আপনি দেখবেন, আপনার ভাই দেখতে পারবে? এ কথা কয় না, ভাই দেখতে পারবে? এগুলো কেন এত ফ্রি হওয়া লাগবে কেন? একটু একটু পরিবর্তন হয়ে যান। এইবার যুবতী শালী ফলের প্লেটটা নিয়ে গেছে, দুলে ভাই ডেকে বলে, রে পাগলি, আমি কি ফল খাওয়ার জন্য আসি? আমি তো আসি এক নজর তোর চেহারাটা দেখার জন্য। এইবার ডেকে বলতেছে, জয়পুর হাটে মার্কেটে যাব, তোর জন্য 2টা থ্রি পিস কেনার নিয়ত করেছি, এখন তুমি কি আমার সাথে যাইতে রাজি? বলতেছে, দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যেতেও রাজি। এরকম আছে না নাই? এই জন্য খবরদার মা বোনদেরকে বলবো, মা এইভাবে খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে। যুবতী শালীর সাথে দেখা করা যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার স্বামীর খেদমত। জোরে বলেন মারহাবা। এই 4টা আমলে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা কি হয়েছে? হ্যাঁ চাচা কি কি মনে হয় কি ভাবির সাথে মিল বেশি নেই, লাফান কথা বোঝে কিচ্ছু না বুঝে। আচ্ছা ভাবির সাথে দেখা করা যায় সেটা বলা লাগবে না? আপনি যে দেখা করেন কিচ্ছুই বোঝেন না, রাগ করেন কেন? আচ্ছা আমার কথা বোঝেন, আমি পর্দার কথা বলতেছি না। পর্দা ফরজ না নফল? কথা কয় না, ফরজ না নফল? পর্দার ওয়াজ কোরআনে আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা তোমরা বেপর্দা বাহিরে চলাফেরা করো না, ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। চাচা বোঝে? বোঝে থাক, মুরব্বী মানুষ না, কিচ্ছু বলে থাক। কি করবেন? আমাদের ফ্যামিলিতে কত সমস্যা, এই কথাগুলো বললে অনেকের কষ্ট লাগে। কয় শালির সাথে দুলে ভাই দেখা করবে, আপনার সমস্যা? ভাবির ওয়াজ শুনবে রাখছি। চাচা কয় ভাবির ওয়াজ শুনবে রাখছি। সেদিন যে লালমনির হাটে ছোট ভাই তার বড় ভাবিক নিয়ে হারিয়ে গেল, চাচা খবর জানেই না। কথা কয় না কে? এই যে দেবরের সাথে যে ভাবি পালিয়ে যাচ্ছে, জায়েজ না হারাম? জোরে বলেন। এই সমাজে যে অশ্লীলতা চলতেছে, এই বাস্তবমুখী আলোচনা তুলে ধরার দরকার আছে না? না আর কষ্ট দেব না, হলে বাদ দেন, অনেক কষ্ট করছি। এদিক খেয়াল করেন, 12টা পার হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি শুধু এতটুকু বলতে চাই, শেষ মেসেজ। এদিক খেয়াল করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এদিক খেয়াল করেন, যে কথা বলেছেন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। রাসূল যে তত্ত্ব দিয়েছে সেই তত্ত্ব 100% সত্য। আসলে তোর জন্ম তোর বাপ দেয় নাই, তোর চাচাই দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নবীজিকে গালি দেবে যারা, অবৈধভাবে জন্ম হয়েছে তারা। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এই ফ্রান্সের লোকেরা নবীজিকে কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়েছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। তার বিয়ের আগে যদি বাচ্চা জন্ম হয়, বৈধ না বৈধ? জোরে বলেন, বৈধ না বৈধ? এই জন্য মনে রাখবেন, নবীজিকে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? ভারতের যেই কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, ভারতের কোটি কোটি মুসলমান আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই ভারত সরকারের কাছে, আমার নবীর বিরুদ্ধে যে বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করে আমার নবীর সম্মানে আঘাত দিয়েছে, ওই কুলাঙ্গারের ফাঁসি চাই। আমার বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, আর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীর দুশমনের সাথে আপোষ চলবে না। কারা কারা রাসূলের জন্য জীবন দিতে রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।